নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন, আমিও ভালো আছি। আপনাদেরকে বঙ্গ কুকিংয়ে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি সম্পূর্ণ নতুন একটি দারুণ রেসিপি। চলুন আর কথা না বাড়িয়ে আজকের রেসিপি শুরু করা যাক। আমি প্রথমে আলু কেটে নেব। এভাবে পাতলা পাতলা করে কেটে নেব। আলু কাটা হয়ে গেছে, এখন জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। এরপর চুলায় একটি কড়াই বসে পরিমাণ মতো জল দিয়ে দিব। এবার ধুয়ে রাখা আলুগুলো জলের ভিতরে দিয়ে দিব। এরপর একটু নাড়াচাড়া করে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এরপর আগে থেকে 30 মিনিটের মতো পোলার চাল ভিজিয়ে রেখেছিলাম। তারপর চালগুলো ধুয়ে শিলনোড়ায় ভালোভাবে বেটে নেব। 3টে কাঁচামরিচ দিয়েছিলাম, 2 কোয়া রসুন দিয়েছিলাম। এরপর ঢাকনা খুলে নেব। এরপর আলু দেখুন সেদ্ধ হয়ে গেছে। এরপর আলুর জল শুকিয়ে আসলে আলুগুলো নামিয়ে রাখবো। পাঁচ মিনিটের জন্য ঠান্ডা হতে রেখে দেব। 5 মিনিট পর ভালো করে হাত দিয়ে আলুগুলো মেখে নেব। আলু মাখা হয়ে গেছে, এখন আলুর ভিতরে মশলা দিয়ে দিব। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, তারপর চাল বাটা দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। মেখে 10 মিনিটের জন্য রেখে দেব। এরপর চুলায় আরেকটি কড়াই বসিয়ে দিব। কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। এবার হাত দিয়ে এরকম ছোট ছোট গোট করে হাত দিয়ে এরকম চ্যাপটা চ্যাপটা করে নিচ্ছি। এরপর এক এক করে এরকমভাবে তেলের ভিতরে দিয়ে দিব। চুলার জালটা মিডিয়াম আঁচে রাখতে হবে।
মিডিয়াম আঁচে না রাখলে, চুলার জাল বাড়িয়ে দিলে এটা পুড়ে যাবে। মিডিয়াম আঁচে রেখে অনেক সময় ধরে ভাজতে হবে। আপনারা চাইলে চালের গুঁড়ো দিতে পারেন, আমাদের বাসায় তো চালের গুঁড়ো ছিল না, ওই জন্য আমি চাল বেটে দিয়েছি। চালের গুঁড়ো দিলে এই রেসিপিটা মচমচে থাকে। দেখুন লাল লাল হয়ে গেছে। এখন আমি এক এক করে তুলে নিব। এটা গরম গরম ভাতের সাথে খেতে খুব দারুণ লাগে। আর যদি সাথে পাতলা ডাল থাকে তাহলে তো বলার কিছুই নাই আর। ধন্যবাদ সবাইকে। আমার তৈরি হয়ে গেল সুস্বাদু আলুর বম। পিঠে বানিয়ে খাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বঙ্গ কুকিংয়ের নতুন আরেকটি রেসিপিতে।